নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে যা কাজকর্ম ছিল সেইগুলো টুকটাক গুছিয়ে করেছি। বিবেকের স্কুলে টিফিন করে দিয়েছি, ওকে রেডি করে তারপরে বাসে তুলে দিয়ে এসেছি। ও বেরিয়ে যাওয়ার পরে নিশ্চিন্ত হয়ে যাই আমি, তারপরে ধীরে সুস্থে ঘরের কাজগুলো আর কি শুরু করি। তো বিবেক চলে গেছে, এখন আমি এই যে ঘরের যা সমস্ত কাজ আমার বাকি রয়েছে সেগুলো সমস্তটা আর কি আমি গুছিয়ে নেব। তারপরে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে দুপুরে রান্না করব। বেশ কয়েকদিন ধরেই এই ঘরের বিছানার চাদরটা পাতা ছিল, ওই জন্য আজকে একটুখানি চেঞ্জ করে দিলাম। পুরোনো চাদরটা তুলে তারপরে একটা ধোয়া কাচা চাদর আবারও পেতে দিলাম। আর দেখতেই পাচ্ছেন চারোদিকে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো জায়গা মতন রেখে দেবো। কাপড় জামা নিয়েই সারাদিন কেটে যায়, একবার তোলো, একবার ভাঁজ করো, একবার কাচার জন্য দাও, এইসব করতে করতেই সময় অর্ধেক চলে যায়। তো যাই হোক, এই যে সব জায়গা মতন কাপড়গুলো রেখে দিলাম। বিবেকের আলাদা, আমার আলাদা, সমস্তটা সব সরিয়ে জায়গা মতন রেখে দিয়েছি। আর এরপরে এই জায়গাটা একটুখানি মুছে নেব। এত ধুলো পড়তে থাকে কি বলবো আপনাদের, প্রত্যেক দিন এগুলো যদি না মোছা হয় তাহলে দেখা যায় পুরো সাদা হয়ে না একদম ধুলোগুলো চোখে পড়ে। তো সেই জন্য যখন ঘরটা একদম ঝেড়ে পুছে আর কি পরিষ্কার করি, তখনই এইগুলো একটুখানি হাতে হাতে মুছে নিই। ওই দিকের রুমটা বেশ সুন্দরভাবে গুছিয়ে এসেছি, আর এই দিকের রুমটা এবার বিছানার চাদরটা পেতে নেব। আর সকালবেলায় দিদি যখন কাজে এসেছিল তখন দুটো বিছানার চাদরই তুলে রেখেছিলাম, কেননা ওই বিছানাতেও অনেক নোংরা থাকে। দিদি কাজ করে দিয়ে যাওয়ার পরে না বিছানার চাদরগুলো তুললে তখন ধুলোগুলো আবার নিচে পড়ে। তো সেই জন্য আগেই সকালবেলাতে আমি বিছানার চাদরগুলো তুলে দিয়েছিলাম। আর এখন এই যে চাদরগুলো একবার পেতে নেব। তো এই যে গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিচ্ছি, প্রত্যেক দিন একটুখানি করে এই গাছগুলোতে জল না দিলে না গাছগুলো কেমন ঝিমিয়ে পড়ে। এখন রোদের তাপটা অনেকটা বেড়েছে, আর এই জানালার উপরে গাছগুলো রাখার কারণে না মাঝে মাঝে ভুলেও যাই জল দিতে। তো যাই হোক, এই যে বিছানার চাদরটা এরপরে বিছিয়ে নিচ্ছি। যেদিন বিছানার চাদরটা চেঞ্জ করা হয় সেই দিন বেডটা দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখুন, একই রকম বালিশের কাভার দুটো, বুঝতে পারিনি যে কোন কাভারটা কোনটার। আগে ওটা বার করেছিলাম, তারপরে দেখলাম ওটা অন্য চাদরের কাভার। তো ওই জন্যে আবারও সেই কাভারগুলো বার করে পাল্টে নিলাম। তো এই যে সুন্দরভাবে বিছানাটাও গুছিয়ে নিয়েছি, আর দেখতে কি ভালো লাগছে দেখুন। আজ অনেক কাজ পড়ে রয়েছে, সমস্ত কাজগুলো গুছিয়ে করতে করতে না অনেকটা বেলা হয়ে যাবে। তো ভাবলাম যে আগে যেইগুলো না করলেই নয় সেইগুলোই আগে করে নিই, তারপরে বাকি কাজগুলো পরে করব। দুধটা গরম বসিয়ে দিই, সাথে ভাতটাও বসিয়ে দেবো। ভাতটা যতক্ষণে হতে থাকবে ততক্ষণে বাকি যে আরও কাজকর্ম রয়েছে সেগুলো গুছিয়ে নিতে পারবো। কেননা ওই সব কাজ সেরে এসে তারপরে যদি ভাতটা বসাই দেখা যাবে অনেকটা দেরি হয়ে যাবে, আর ভাতটা হতেও অনেকটা সময় লাগে। ওই ফাঁকে আমার অনেকটা কাজও এগিয়ে যাবে। তো ভাবলাম দুধটাও বসিয়ে দিই আর ওইদিকে ভাতটা বসিয়ে দেবো। একটুখানি আস্তে কম করে আর কি গ্যাসটা ধরিয়ে দেবো, তাহলে আস্তে আস্তে হতে থাকবে, ততক্ষণে আমি গিয়ে বাকি যে কাজগুলো রয়েছে সেইগুলো গুছিয়ে নেব। ভাতটা বসিয়ে দিয়ে অনেকটা সময় পাওয়া যায়, ওই ফাঁকে না অনেকটা কাজ এগিয়ে নেওয়া যায়। আমি বেশিরভাগ সময়তেই ভাত বসিয়ে দিয়ে তারপরে কাটাকাটিগুলো করে নিই। তবে আজকে ভেবেছি যে কাজ যখন পড়ে রয়েছে ভাতটা বসিয়ে দিয়ে ওই দিকের কাজগুলোই আগে সেরে নিই, তারপরে আস্তে আস্তে করে কাটাকাটি করে রান্না করব। তো যাই হোক, এখনও অনেক সময় রয়েছে, বিবেক আসবে সেই 3:30-র সময়। তো আমার কাছে এখনও প্রচুর টাইম, আমি ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েও তারপরে দেরি করে রান্না করলেও কোনো অসুবিধে নেই। সকালবেলায় বাবুকে ওই রুটি করে দিয়েছিলাম, পরোটা খেয়ে গেছে, আর আমি খেয়েছিলাম ছাতুর শরবত করে। তো এইগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সকালবেলায় অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেই জন্য আর ক্যামেরা অন করতে পারিনি। তো যাই হোক, একটুখানি সমস্তটা সামলে নিয়ে তারপরে ক্যামেরাটা অন করলে ভালো হয়। কেননা সকালবেলা ঘুম থেকে উঠেই যদি ক্যামেরা অন করি তখন দেখা যায় কাজের অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, এই যে কতগুলি কাপড় চোপড় দেখতে পাচ্ছেন, এগুলো আগের দিনের কাচা ছিল, সমস্তটা শুকিয়ে গেছে, ওইগুলো তুলে নিলাম। আরও মেশিনে কতগুলো কাপড় কাচতে দেওয়া আছে, সেগুলো কাচা হয়ে গেলে এখানটাতে আর কি মিলে দেবো। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটাও হচ্ছে ওই বাগান বিলাসের একটা এনেছিলাম, সেটাতেও দেখলাম বেশ সুন্দর ফুল ফুটেছে, ওই জন্য ওই গাছটা উপরে তুলে দিলাম। আর যে জবা ফুলের গাছটা ছিল সেটাই নিচে নামিয়ে দিলাম। তো যাই হোক, গাছগুলোতেও একটুখানি জল দিয়ে দিলাম, আর কাপড়গুলো এই যে মিলে দিচ্ছি। এখন রোদের তাপটা অনেকটা বেড়েছে, যার কারণে খুব একটা দেরি হয় না কাপড় জামা শুকোতে। আর এই জায়গাটাতে আমার ভীষণ রোদ আসে, তো ওই জন্য তাড়াতাড়ি করে কাপড়গুলো শুকিয়ে যায়।
একবারেই সাথে সাথে ভাবলাম কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই, নাহলে এইগুলো দেখা যাবে আবার পড়েই থাকবে। তো এখনও যখন ভাতটা হয়নি, তো ভাবলাম ততক্ষণে কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতন রেখে দিই। তারপরেই যাব আমি ভাতটা নামিয়ে দিয়ে স্নান করতে। তারপরে পুজোটা করে নিয়ে বাকি রান্না আমি দেরিতে করব, কেননা ওই রান্না করতে গেলে না দেখা যায় পুজো দিতে অনেকটা আজকে দেরি হয়ে যাবে, এমনিতেও অনেকটা বেলা হয়ে গেছে। তো ভাবলাম এইগুলো সমস্ত গুছিয়ে নিয়ে স্নান করে পুজোটা করে নেব, তারপরে যে বাকি রান্না আছে সেগুলো করব। ভাতটা হয়ে থাকলে আর কোনো রকম চিন্তা লাগে না, কেননা ভাতটা হতেই অনেকটা সময় লাগে, তরকারি করতে খুব একটা সময় আমার লাগবে না। তো যাই হোক, আমি সমস্ত কাপড়গুলো ওইদিকে ভাঁজ করে নিয়েছি। আর এই যে কলিংটা দিয়ে একটুখানি ভাবলাম আয়নাটা মুছে নিই, আর বাকি ফার্নিচারগুলোও একটুখানি মুছে নিই। এগুলো তো বেশ ধুলো পড়েছে, আমি ওই প্রত্যেক দিনই একবার করে একটুখানি করে মুছে নিই, তো সেই জন্য খুব বেশি নোংরা থাকে না। তো যাই হোক, এই যে সমস্তটা মুছে নিয়েছি। অনেকটা বেলা হয়েছে, এখন বাজে প্রায় ওই 12টার মতন, আর আমি স্নান করে এই যে রেডি হয়ে নিচ্ছি, একটু নিজে রেডি হব, তারপরেই যাব আর কি পুজো করতে। শ্যামলী ব্লগ থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, পুঁই শাক রান্না ও বড়া খুব ভালো হয়েছে, তোমার পুজো দেখে খুব শান্তি লাগে। পুজোর থালাগুলো কি অনলাইন থেকে নিয়েছো না কি গো? আর কত দাম নিয়েছে একটু বলো। এর আগেও এই কমেন্ট করেছি কিন্তু উত্তর দাওনি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। হয়তো কোনো কারণে আমি তোমার কমেন্টটা দেখতে পাইনি, যার কারণে পড়া হয়নি। তো যাই হোক দিদিভাই, আমি যখন বিবেকের বাবার ওখানে গিয়েছিলাম তখন এই থালাগুলো নিয়ে এসেছি। ওখান থেকে তারাপীঠ মন্দিরটা ভীষণ কাছে, তারাপীঠ মন্দিরে যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম যে ওই পাশাপাশি দোকানগুলোতে ভীষণ সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। তো ওখানে আমি গিয়ে এই থালাগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো বিবেকের বাবা ওই থালা আর গ্লাসগুলো কিনে দিয়েছিল, 5টা থালা আর 5টা গ্লাস নিয়েছিলাম, আমার পড়েছিল 1500 টাকার মতন। সত্যিই থালাগুলো ভীষণ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর যে কেউ মানুষ দেখলে বলে থালাগুলো সত্যিই ভীষণ সুন্দর হয়েছে, পুরো কাঁসার থালার মতন দেখতে, এত ভালো লেগেছে কি বলবো আপনাদের। যাই হোক, ওইদিকে পুজো করে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আজকে রান্না করব ভেন্ডির তরকারি আর তার সাথে করব মাছের ঝোল। তো ভেন্ডি পোস্ত সর্ষে দিয়ে একটুখানি ঝাল মতন করব। আর আমি ভেন্ডি খেতে ভীষণ ভালোবাসি, যার কারণে আমাকে যেভাবেই রান্না করে দেবেন আমার ভীষণ পছন্দ। তো যাই হোক, এই যে ভেন্ডির তরকারিটা বসিয়ে দিলাম, এভাবে আপনারা একবার করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। প্রথমে ওই পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, তারপরে ওর মধ্যে আলু টমেটো সমস্তটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে বাটা মশলার ভেতরে দিয়েছিলাম পোস্ত আর সর্ষে, তার সাথে দিয়েছিলাম লঙ্কা। তো সমস্তটা দিয়ে ভালো করে এই যে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। ভেন্ডি আর আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে দেব। সুস্মিতা দাস দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সজনে ফুল আর পুঁই শাকের তরকারি আমার খুব প্রিয়, লাল শাড়িটা পরে সত্যিই ভালো লাগছিল, হারটাও সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কানাক অগ্নি ব্লগ থেকে বোন কমেন্ট করেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। আরিফা ব্লগ ভিডিও থেকে বোন আমাকে কমেন্ট করেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। ঘরে বাইরে উইথ সুদীপা আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও বন্ধু, অনেক দিন ব্যস্ত ছিলাম তাই ভিডিও দেখতে পারিনি কারো, আবারও ফিরে এলাম, খুব ভালো লাগলো। ঠিক বলেছো, একা চা খেতে ভালো লাগে না আমারও, পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনারা আরও অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি, রান্না হয়ে গেছে আমার কমপ্লিট। আর এরপরে গ্যাসটা মুছে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, সাথে রান্নাঘরটাও সুন্দরভাবে পরিষ্কার করে নেব। অনেকটা বেলা হয়েছে, এখন বাজে প্রায় ওই 2টো মতন। তো সমস্ত কাজ হয়ে গেছে আমার কমপ্লিট, আর এরপরে শুধু খাবারটাই বাকি, একটু পরে খাবারটা খেয়ে নেব। সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে এখন বসেছি খাবার খেতে। আর খাবার খেতে খেতে একটুখানি কার্টুন চালিয়েছি, কার্টুন দেখতে দেখতে খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, কার্টুন দেখতে থাকি আর খেতে থাকি। এখন বাজে বিকেল 5টা, বিবেকও চলে এসেছে আর ও গেছে নিচে খেলতে। আর এইদিকে আমার বান্ধবীরা এসেছে আমার সাথে দেখা করতে, ওরা নিয়ে এসেছে আমার জন্য ফুচকা। আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি, যার কারণে ওরা আসার পথে ওই দিক থেকে ফুচকা নিয়ে এসেছে। বললাম আমি একা কেন খাবো, তোরাও আমার সাথে খা। বলল যে না তুই খা, আমরা খেয়ে এসেছি আর এখন খাবো না। তো বলল যে তুই ফুচকা খা আর আমরা তোর হাতে চা খাবো। তো যাই হোক, আমি ফুচকা খেলাম আর ওদের জন্য বানিয়ে দিলাম চা। আর যেহেতু আমি ফুচকা খেয়েছি তো টক খেয়েছি এক্ষুনি, তো সেই জন্য আমি আর চাটা খেলাম না, ওদের সাথে বসে বসে এখানে একটুখানি গল্প আড্ডা দেবো।
মন যেদিন ভালো লাগে না, মন খারাপ লাগে, সেই দিন বান্ধবীদের ফোন করে ডাকি, ওরা আসে, বেশ একটু গল্পগুজব করি, তখন দেখা যায় মনটা আবারও বেশ ভালো লাগে। আর এই তো বান্ধবীটা চলে যাচ্ছে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।